আমার দালালি সাকি মহিমা জাহানে আরাগ বেটার বউরে নিয়া খপ্পর খপ্পর ডারে দালাই বিদা খপ্পর খপ্পর কি মহিমা জাহানে আরাগ বেটার বউরে লইয়া খপ্পর খপ্পর ডারে খপ্পর 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 আমার পাও তো কামড়ে শেষ হয়ে যেতেছে, আপনি খাপড় খাপড় করতেছেন কা? ব্যথা একবার ধরে আছে গা। কি বলিস কামড়াচ্ছে মানে? এই দুষ্টরে দল কামাস কেন? ও আস্তে করো, পিছা 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 সুন্দর হয়ে যায়। এখন তুই আমাকে বল, তোর যে সন্তান হচ্ছে না, তোর বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? প্রায় তো 7-8 বছর হয়েছে। 7-8 বছর? হ্যাঁ বাবা, আমি 1 বছর হয়নি যে বাচ্চা হয়েছে 2টা। হ্যাঁ পেট হয়েছে না, পেট 3 মাস। হ্যাঁ দেখেছো, ও আমার আমার মুরগি যদি এই অবস্থা হয়, 1 বছরে 2টা হয়, তাহলে তোমার কি হওয়া উচিত বল? সেটাই তো বাবা, একটা ব্যবস্থা করেন না। আপনার নাম তো অনেক শুনেছি যে আপনার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না, অনেক আসেন এই কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, তোরা খালি পেটে আসবি যাবি ভরা পেটে ফলি, খালি পেটে আসবি যাবি ভরা পেটে ফলি, কেউ ফিরে না খালি হাতে পরে দেয় ঝোল। শোন, আগে তোরা ঝোলটা আমাকে দেখতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ তাহলে বাচ্চা হবে তো বাবা? আগে দেখতে কি। আর তোমার তো স্বামী নেই, এটা আসামি। থাক থাক থাক, তোর উপরতলা নিচতলা দোকান আর খপরা সব ঠিক আছে, কোনো কিছু ঠিক নাই, হ্যাঁ চর্বি বেশি, বাচ্চা হবে না তো। হবে। এটা 16 কলা পূর্ণ হয়েছে, আমাদের যোগী পানি ওখানে ছাড়তে হবে, তবেই তো হবে। হ্যাঁ বাবার পানি আবার তো নীল সাগরের পানি, বাবার পানি যদি একবার শরীর ভিতরে যদি যা, বাচ্চা হওয়াতে শুরু করে দিব, আর বন্ধ হইতো না তো। বাবা, আপনার যে পানি মনে আপনি সেই পানি দেন, আগে আপনি আমার বাচ্চা দেন বাবা, বাচ্চা আমার খুব দরকার। হ বাবা, পানির অভাবে মনে করেন জমি সব শুকাই আছে না, এই কারণে খেতটা ভিজে দেন, দেন পানি দেন দেন দেন। হ্যাঁ তুই ঠিক বলেছিস, জমিন না ভিজালে ফসল ফলবে না, ফসল না ফললে বীজ তৈরি হবে না, আর বীজ না হলে ফল হবে না। হ্যাঁ কাছে বাবা জি ভাবে এইভাবে হইয়া পড়ে, সাধু সাধু বাবা যত জাকি দিব তো তুই বাচ্চা উন্নতি হইব, সুস্থ থাকবো। কর 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 কর, এটা নিয়ে যাচ্ছি এখন, তুই থাক। বাবা রান্না শুরু করে গরমে খেতে মুখ ঢেকে রাখ, হ্যাঁ ফলা দিয়ে ঢেকে রাখ। টাকা টাকা ঠিকঠাক পেয়েছিস? বাবা, আমি ভালো রাখছি। ঢেকে রাখ। এখন বাচ্চা দেওয়ার সেই যন্ত্র ব্যবহার করব, শুকনো জমিতে পানি দেওয়ার পাইপটা সেচন করি, বুঝলি? বাবা, এ উপরে একটা খপ খপ দিলে কি আমার বাচ্চা হইব তো? বাবা, হ্যাঁ উঠেন বাবা, আমার বাচ্চা দুধে হবো। বাবা, আপনি যে ঠাপ দিতেছেন এইভাবে তো আমার স্বামী প্রতিদিনই দেয়, কিন্তু বাচ্চা তো হয় না। হ্যাঁ রে, হবে কি করে? তোমার স্বামীর গাছে তো শুধু ফল আছে, রস নেই, সেই রসের কারণে হয় না। কিসকে থাকতো, পুরোপুরি রসটা দিতে দে। ওই ঘবরু, শক্ত করে ধরি। এই 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 পরিস্থিতি রাখে নাই। বাবা 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 বাবা। বাবা মানে কে? আপনি কে বাবা? আপনি না? উস্তাদ, গুরু 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 গুরু। তার মানে বাবা থাকতে আপনি আমার চিকিৎসা করছেন? বাবা, কোথায় থেকে আসছো তুমি? আমি অনেক দূর থেকে আসছি, আপনার নাম শুন না, কিন্তু সে বাবা সাইজা আমার বাচ্চা দিল আর কি, আমার বাচ্চা হয় না দেখে আমার ঠাপ দিল আমার স্বামীর মতন কইরা। আমার কোনো দোষ নাই বাবা, আমি এই সন্তান দেওয়ার তারা কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। বাবা বাবা বাবা, আমগর কি দোষ? এই তো আইসা বাচ্চা চাইলো, হেলে যে হারে বাচ্চা দিতে গেছে। আমরা চিন্তা করছি কি স্বামী স্ত্রী যে কাজ করে, কাজ না করলে কি সন্তান হয়? তাই দিতে গেছে। তার জন্য ভুল করে কামনা করে দিছি বাবা। তোগো দেখতাছি, তোগো ভারত আমি ভাজা ফারুম। হ্যাঁ, তুমি যাও, আমি ওকে দেখতেছি। বাজা বাজা, আমি তো ভুল করছি, আমরা তো আবেগের বসে হ্যাঁ রে বাচ্চা দিতে গেছিলাম। বাজা অনাগের উপায় কি আমরে? তোরা যে কাজ করছস এ তো ক্ষমার কোনো কাজ না। না বাবা, আমি একটু একটু আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে বেশি।
মাফ করে দাও তোরা আজকে ন্যায়দের শপথ কর, আর কোনোদিন এরকম যদি বিয়াদবি দেখি তাহলে তোকে আমি বরখাস্ত করে দেবো। বাবা শপথ শপথ কর বাবা, এই যে কান ধরছি, উঠবস কর, এই যে বইছি, এই যে উঠছি। 3 বার উঠবি 3 বার বস। বাবা এই যে বইছি, এই যে উঠছি, আবার বসছি। ওঠ।